হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা উঠেই আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। অন্যদিন ঘর গোছাতে আমার বেলা হয়ে যায়, কিন্তু আজকে সকাল সকালেই গুছিয়ে নিচ্ছি। তো আমার ঘরটা গোছানোর পরে আমি আমার মার ঘরে চলে এসেছি। তো মার ঘরটা গোছাচ্ছি। আর আজকে অনেক কাজ আছে, অনেক কাজ, কারণ আজকে আমি যাব পুজোর শপিং করতে। আর অনেক শপিং করবো, অনেক। তারপর আমি চলে আসলাম আমার ঘরে। আর আমার ঘরে এসে এখন মেকআপ ব্রাশগুলো বার করছি, কারণ ওগুলো একটু পরিষ্কার করব। সামনে পুজো টুজো আসছে, একটু বেশি সাজুগুজু করতে হবে না, তার জন্য পরিষ্কার করে নেবো। তার জন্য এক্স্যাক্টলি তার জন্য না, অনেকটাই ফাউন্ডেশন সব লেগেছিলো, ওগুলোকে ওঠাতে হবে। এর জন্য সব মেকআপ ব্রাশগুলো আমার, তারপরে বিউটি স্পঞ্জ, আলতা বড়া ব্রাশ, এই তুলি, সবগুলো এখন আজকে ধুয়ে নেব। তারপরে আমি এখন বসে পড়ছি এক প্যাকেট শ্যাম্পু জলের মধ্যে দিয়ে তুলিগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমি অন্য একটা কাজে লেগে গেলাম, এই দরজাগুলো মোছার কাজে। সামনে পুজো, ঘরটা তখন সব পরিষ্কার করছে, ঝাড়াঝুড়ি চলছে। আমার দায়িত্ব পড়েছে এই গেটগুলো মোছা। তো ওই ঘরের বাকি দুটো ঘরের গেট আগেই মোছা হয়ে গেছিলো, এই ঘরের গেট দুটো বাকি ছিল। তো আজকে মা বললো মুছে নিতে, তার জন্য মুছে নিচ্ছি। এই গেট দুটো আজকে মুছবো, আর আরও বাকি দুটো গেট আছে, ওই দুটো পরে মুছতে হবে। তো কাজ যতটা এগিয়ে নেওয়া যায়। আজকে আমি সারাদিন খুব কাজ করছি, বাবা সারাদিন দিন নিয়ে শুয়ে দেখেছি, আজকে কাজ করছি, ভাবতেই অবাক লাগছে। তো অবাক লাগার কিছু নেই। তারপরে আমি চলে এসেছি খাবার খেতে। তারপরে আমার বোন এসে, দিদি ভাই আমি খাবো, তাই বলছে। যা তুমি তালা নিয়ে আই। তারপরে তালা আনতে ছুটলো, আর আমি একটা ছ্যাঁকা খেয়ে বসলাম। তারপরে একটা তালা নিয়ে আসলো, এবার ওকে আমি দেবো আমার ভাত থেকে। তারপরে দুই বোনে মিলে খাওয়া দাওয়া করে এখন আমি চলে এসেছি ওপরে। এগুলো তো ধোয়ার পরে রোদে দিয়ে গেছি, অনেকক্ষণই হয়েছে। আর আজকে খুব রোদ উঠেছে, তো দেখতে আসলাম যে শুকিয়েছে কিনা। তো এখনও শুকোয়নি, তার জন্য একটু রোদে ওখানে খাড়া করে দিচ্ছি একটা এর সঙ্গে, যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই। আর এইটাই আমার সেই যে আলতা পরার তুলিটা, ওই তুলিটা থেকে একটুখানি আলতা লেগে গেছে। তো ধোয়ার সময় আমি দেখিনি, এখন গিয়ে। তারপরে আমরা যার কাছে শাড়ি নিই তাকে ডেকেছিলাম বলতে এসে বাড়িতেও দিয়ে যায়, আমাদের বাড়ি বলে সবার বাড়িতে দিয়ে যায়। তো তাকে ডাকা হয়েছিল, এসেছিল, দিয়ে শাড়ি দেখতে বসলাম এখন। কালো না শোন, দু আইটেম শাড়ি আছে, যেটা মনে হয় কালো, কখনো হবে নীল, কখনো হবে বটল, কখনো সবুজ, দু আইটেম কালার চেঞ্জ শাড়ি আছে। তো এগুলো তো পয়সা নেই, স্ট্যান্ডার্ড সব কিছু পয়সা নিচ্ছে, সরি পয়সা নিচ্ছে। এটা হচ্ছে বঙ্কাই চাই, আর এটা হচ্ছে কলাক্ষেত্র, কলাক্ষেত্র চারটে কালার আছে। হালকা চাই, ওটা দেখাচ্ছে বলছে গভর্নমেন্ট চাই, শাড়ি প্রচুর আছে, কি দেখ না, সব স্ট্যান্ডার্ড শাড়ি।
নিলে ডাল পাতা এনে দেবো না বলছি না চালু চাইনাগুলো সব 25 টাকা স্ট্যান্ডার্ড শাড়ি 5 জন পরিবার আবার সঙ্গে মিলবে না ওগুলো সব ইউনিক শাড়ি বলে ইউনিক জানো তো কি শাড়ি কাকে শাড়ি কাকে শাড়ি সাউথ ইন্ডিয়ান সিল্ক ধন্যবাদ ইয়েটা দেখে নিন ভালো করে কোরিয়া শাড়িটা কোরিয়া যাবেন কোরিয়া এটা বলি এটা আসল পাই তিনটে কালার আছে তাহলে মধ্যে দেখাচ্ছে ওই শাড়িটা কোনো আসে না ভালো ওরা কি শাড়ি বলছে শাড়ি জোয়াল করি কালার চেঞ্জ হবে কখনো মনে হবে কালো কখনো নীল কখনো কখনো গ্রিন আমি ভাত করা পুরো আমার দায়িত্ব বেশি আলাদা না কেমন দেখাতে যাবে ওরকম ভাত ভাই না ভালো না কিন্তু কালো মনে হবে কালো কখনো মনে হবে সবুজ কখনো বটল গ্রিন হ্যাঁ এটাকে ডুয়াল টোন শাড়ি বলে ডুয়াল টোন নাম হয়েছে চেঞ্জ হবে কালার এই চশমাটা ফেলুন না চশমাটা আমি দাম কত দাম কত আছে 750 না এসব এক সিঙ্গেল পিস এক পিসই হয় এগুলো এর তো কালারই তো চেঞ্জ এমন কালার পাবেন এক শাড়িতে ডুয়াল টোন না চেঞ্জিং শাড়ি হ্যাঁ বটল গ্রিন স্লেট এই তো দেখলেন না শাড়িটাকে এইখানে দেখেন পরা শাড়ি এরকমই হবে এগুলো তো ইয়ে শাড়ি না বুঝতে পারছি হালকা শাড়ি হয় তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, দুটো শাড়ি নিয়েছি এখান থেকে। তো কোন কোন শাড়ি নিয়েছি আমি পুরো একটা ভিডিও করবো ভাবছি, যে পুজোর শপিং কী করেছি, তো সেই ভিডিওতে দেখাবো কী কী শাড়ি আমি নিয়েছি। কিন্তু শাড়িগুলো খুবই ভালো লাগছে, যেগুলো এনেছিল খুবই ভালো লেগেছে, তো তার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন দেখো মা কাজ করছে আর বাবা আসছে, বাবা হাতে করে কি নিয়ে এসছে, তো যা এনেছে আমার হাতে দিল, দেওয়ার পর এবার আমি দেখবো কি এনেছে না এনেছে। তখন যাবো রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে ঢেলে দেখবো কি আছে এর মধ্যে।
তো রান্নাঘরে চলে এসেছি, এবার খুলে দেখবো কী এনেছে। তো কী এনেছিল, মাটন এনেছিল, থানাতে রান্না হয়েছে তো আমার জন্য নিয়ে এসেছে। তারপরে মাথায় যন্ত্রণা করছিল, অনেকদিন তেল দেওয়া হয়নি, তার জন্য রান্নাকে বললাম একটু তেল দিয়ে দিতে, তার জন্য তেল দিয়ে দিচ্ছে। তারপরে আমরা বিকেল না সন্ধ্যা যাই হোক চলে গেছিলাম দোকানে গিয়েছিলাম। তো এখানটায় শাড়ি নেওয়া ছিল, কিন্তু শাড়ি সেরকম ছিল না, সব শেষ হয়ে গেছিলো, বলছে আবার বুধবারে স্টকে আনবে। আর এখানটায় আমরা নিয়ে নিলাম ভাইয়ের, আমার হাজব্যান্ডের, বাবার, আর হচ্ছে আমার ঠাকুর জামাইয়ের জন্য ড্রেস। পুজোর শপিং হয়ে গেছে আমাদের। আমার বোন বলছে যে এটা নিয়েও একাই বাড়ি চলে যাবে, মানে একা গোটা রাস্তা নিয়ে যাব। তো যাই হোক, আমরা বাড়িতে আসার সময় জিলিপি নিয়ে এসেছিলাম, দিয়ে এখন খাবো, তাই আমি, আমার বোন আর আমার মা। বেশি জিলিপি আনেনি, কারণ এখন মিষ্টি খাওয়ার এখন লোক নেই, তো দুজনের জন্য নিয়েছিলাম, আমি আর আমার বোনের জন্য নিয়েছিলাম, তাছাড়া কেউ খাবে না তাই বলেছিল। তো মা তা একটা নিল। তারপরে জিলিপি খেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন আমি বসে গেছি। তো আজকের মতো টাটা।